কেন তুমি আমাকে বানিয়েছো দেবদাস বলো? সেই ছোট্টবেলা থেকে খেলার সাথী হয়েছিলাম। তারপর শৈশবকালে তুমি আর আমি খেলতে খেলতে ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। বন্ধু হতে হতে আমরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে ছাড়া কিছুই জানি না, আর তুমি আমাকে ছাড়া। তখন আমরা একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলাম। ঠিক দেবদাস আর পারুলের মতোই। আজ আমার কিছুই নাই বলে তুমি আমাকে দেবদাস বানিয়ে অন্যের সাথে বিয়ে করে চলে গেছ। দেবদাস আমি হয়েছে আর তুমি হয়ে গেলে পারুল। আমি তো দেবদাস হতে চাইনি, আমি তো চণ্ডীদাস হতে চেয়েছিলাম। যেই চণ্ডীদাস রজকিনীর সাথে শুধু একটিবার কথা বলার জন্য 12টা বছর ধরে নদীর এপারে বসে থাকতো উপারে কাপড় ধুতে আসা রজকিনীর অপেক্ষায়। রজকিনী কবে তার সাথে কথা বলবে? আমি সেই চণ্ডীদাস হতে চেয়েছিলাম, যেই চণ্ডীদাস 12টা বছর পার হওয়ার পর তার বসিতে মাছ ধরেছিল। আর সেই মাছ হলো রজকিনী। রজকিনী নিজে একদিন মাছের মতো ধরা দিয়েছে চণ্ডীদাসকে। 12টা বছর পার হয়ে গেল, তোমার বসিতে কি এখনো মাছ ধরেনি? চণ্ডীদাস উত্তর দিল, এতদিন ধরেনি, তবে হয়তো এখন ধরবে। আর সেই কথা বলা থেকেই চণ্ডীদাস আর রজকিনী রোজ কথা বলে। রোজ কথা বলতে বলতে তাদের প্রেম হয়েছিল। সেই চণ্ডীদাস আর রজকিনীর প্রেমে অনেক বাধা আসার পরও তারা একে অপরকে ছাড়তে পারেনি। চণ্ডীদাস ব্রাহ্মণ পরিবারের ছেলে, আর রজকিনী ছিল ধোবার মেয়ে। তাই তাদের প্রেমটা ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারছিল না। কত ঝগড়াঝাটি, মারামারি তাদের দুই পক্ষের মাঝে। তবু চণ্ডীদাস আর রজকিনীর ভালোবাসা ভঙ্গ করতে পারেনি। রজকিনীর বাবা এত অপমান অত্যাচার সহ্য করতে না পেরে রজকিনীকে অনেক বকাবকি করেছিল। তবু রজকিনীর একটাই কথা ছিল, আমি চণ্ডীদাসকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। সেই কথা শুনে রজকিনীর বাবা রজকিনীকে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, যেন চণ্ডীদাস জানতে না পারে রজকিনী কোথায় আছে, কোথায় গেছে। তবু চণ্ডীদাস হাল ছেড়ে দেয়নি। বাড়ি থেকে বের হয়ে রজকিনীকে খুঁজতে খুঁজতে পেয়েছে। আর সেখানেই সেদিনই তারা বিয়ে করে ফেলেছিল। ওদের ভালোবাসায় দুই পক্ষের মাঝে এত কিছু হয়ে যাবার পরও ওদেরকে কেউ আলাদা করতে পারেনি। একমাত্র ওদের মৃত্যুই পেরেছিল ওদেরকে আলাদা করতে। আজ যদি তুমি সেই চণ্ডীদাসের রজকিনীর মতো হতে, তাহলে আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারতো না। আজ তুমি পারুল হয়ে আমাকে বানিয়েছ দেবদাস। আমাকে তুমি চণ্ডীদাস আর হতে দিলে না, আর তুমি রজকিনী হতে পারোনি। তোমাকে না পেয়ে আমার জীবন এখন রাস্তায় রাস্তায়। তোমাকে না পেয়ে আমি আজ দেবদাস ছাড়া আর কেউ নই। এখন শুধু মৃত্যু অপেক্ষা করছে আমার জন্য। তুমি তোমার বিবেককে একবার জিজ্ঞেস করে দেখো, আমার জীবনটা দেবদাসে পরিণত করা তোমার কি ভালো হয়েছে না ভুল হয়েছে? তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিও। যতদিন পর্যন্ত তুমি আমাকে এই প্রশ্নের উত্তর না দেবে, ততদিন পর্যন্ত আমি এভাবে এই রাস্তার পাশে বসে থাকব। তবু তোমার বলতে হবে কেন তুমি আমাকে দেবদাস বানিয়ে চলে গেছো। আজ এটাই আমার শেষ কথা।